মাঝে মাঝে বলি এদিক দেখান, আমাদের এই মোল্লারহাট উদয়পুর আছে না, উদয়পুরের পিসাব শাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার কিস্সা আমি শুনেছি। ওইখানে যাই আমি উদয়পুর পড়াইতাম, সেই সময় শুনছি মাদ্রাসার তারাবি পড়াচ্ছেন হাফেজ নাসির সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি ইন্তেকাল করেছেন। সে সময় উনি ছোট হেফজখানায় পড়ে, হেফজখানাতে ফারেক হয়েছে, তারাবি পড়ে। তো তারাবির নামাজে আলেম ওলামা যারা থাকে প্রত্যেক দিনের কিরাত লক্ষ্য করে যে আজকে কিরাতে কি বলবে, খুব লক্ষ্য করে। তো এই মাঝে মাঝে ভালো ভালো সূরাগুলোর দিকে, সূরা তো সবই ভালো, বিশেষ কসম যেগুলো সূরা ইয়াসিন, সূরা রহমান, তারপরে সূরা তাহা, এই সমস্ত সূরার ভিতরে অনেক অনেক ওয়াকিয়া, এগুলো আমরা খুব ফলো করি। তো খুঁজতে খুঁজতে সবচাইতে আহসানুল কসাস, সেরা কিসসাওয়ালা সূরার নাম হলো সূরা ইউসুফ। এই সূরা ইউসুফের দিন হাফেজ সাহেব তেলাওয়াত করতেছে আর শাহ সাহেব পিছনে থেকে শুনতেছে, মজা নিচ্ছে। সূরা ইউসুফের কিসসা হুজুর তো তরজমা বুঝে বুঝে মজা নিচ্ছে। যাইতে যাইতে পড়তে পড়তে এক জায়গা আছে যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফের কূপের মধ্যে ফেলালো, কূপের মধ্যেই ফেলালো। এরপরে আবার এক দুই এক পরে সেই আসছে যে প্রতিক্রিয়া আইসা সেই কূপ থেকে ওনাকে উঠালো। তো হাফেজ সাহেব পড়তে পড়তে ইউসুফ আলাইহিস সালামের কূপের মধ্যে ফেলাইলো, এই এক পড়ছে, পরে যে খানিক ভুলে গেছে। তো ভুলে যাইয়া ওই মাঝখান দেশে উনারে উঠেনোর একগুলো পড়ে নাই, কদ্দুর যাই আবার পড়ছে। সালাম ফিরানোর পরে শাহ সাহেব হাফেজ সাহেব, হাফেজ সাহেব তুমিও কি ইউসুফ আলাইহিস সালামের ভাইকে দলে নাকি? তুমি তার ভাইরাও ইউসুফের কুয়োয় ফেলালো, উঠলো না, তুমিও আমার ইউসুফের কুয়োয় ফেলাইলি, উঠইলে না। হুজুর আপনি টের বলেন কি রে? তুই তো তিলাওয়াতের হাফেজ, আমি হলো তরজমার হাফেজ। আমি তাকায় রয়েছি যে ইউসুফরে বেলালো, এই যে পরে উঠলো, তুই আমার ইউসুফরে না উঠেছে গেলি। পরে সেইটুক দেখে পরের রেখাতে আবার সেটুক শুধরাই দিছে। তো যারা তরজমা বোঝে, আপনি যদি সূরা ফাতিহার তরজমা বোঝেন তাহলে পড়ার ভিতরে একটা মজা পাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ সারা জগতের প্রতিপালক, আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় দয়াবান আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। জোরে বলেন কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই। ইয়াকা নাবুদু, তোমারই কাছে সাহায্য না, তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, দুনিয়ার কারো ইবাদত করি না, কাজেই কারো কাছে সাহায্য চাই না। ওয়া ইয়াকা নাস্তাইন, এর এক একটা আয়াত পড়েন আর ছেড়ে দেবেন আয়াত পড়ে পড়ে। আল্লাহ পাক ফাঁকে একটা জব দেয়, যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলবেন আর রহমানির রহিম, আল্লাহকে আসনা আলাইয়া আব্দি। যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ কয় সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। যখন বলবেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইসমা আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এই একটা আমার আর বান্দার মাঝে দুইবার, আমার অর্ধেক আর আমার বান্দার অর্ধেক। আমার টুক আমি পাইছি, আমার বান্দা যা চাই বান্দারে দিয়ে দিলাম। কি কি? ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, এইটুকু হলো আল্লাহর। ওয়া ইয়াকা নাস্তাইন, এবার তোমার কাছে সাহায্য চাই, এইটুকু হলো বান্দার। আল্লাহকে এই একটা আমার আর বান্দার মাঝে দুইবার, বান্দার টুক বান্দারে দিয়ে দিলাম, আমার টুক আমি পেয়ে গেলাম। আল্লাহ জবাব দিয়ে দেয়। এরপরে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ দুনিয়ায় রাস্তার অভাব নাই। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বরী, নায়কপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, তবলিগ, সরমনাই, এতাহাতি, ওয়াজাহাতি, হিজবুত তাওহীদ, কাদিয়ানী, আহলে হাদিস, আহলে কুরআন, হাজার হাজার দল এসে পাগল করে ফেলতেছে। কোন দলের সাথে গেলে জান্নাতে যাইতে পারবো বুঝে উঠতে পারতেছি না। কাজেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে এর মধ্যে সঠিক সরল পথটা দেখাইয়া দাও, যেই বিশ্বরতে গেলে জান্নাতে যাইতে পারি। আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, ও বান্দা ঠিক আছে, যা চাইছিস তোরে দেব। এবার বললাম আল্লাহ সঠিক সরল পথ দেখাইবা, তবে গায়রিল মাগদুবি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে চলে একদল বান্দারা জান্নাতে চলে গেছে, পুরস্কৃত হয়েছে, আমাকে তাদের পথে চালাও। এরপরে আবার আল্লাহকে অনুরোধ করলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
আল্লাহ পথভ্রষ্ট আর গুমরাহদের পথে চালাইও না। মাগদুবি আলাইহিমের দ্বারা ইহুদি দল, ইহুদি নেতানিয়াহুর গোষ্ঠী, আর দাল্লিনের দ্বারা নাসারা খ্রিস্টান, আল্লাহ ইহুদ নাসারাদের পথে চালাইও না। বলার পরে আল্লাহ তাই ওয়ালিয়াবদি মাসআলা, ঠিক আছে তুমি যা চাইছো তোমারে দেয়া হবে। এবার ইজা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন ওরা দাল্লিন বলবে জাহেরি কিরাতে আপনি বলবেন আমিন। হুজুর বলেন মান আফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে জোরে বলছে না আস্তে বলছে? যদি জোরে বলতো তাহলে কোনো না কোনো দিন তো শুনতাম, যেহেতু শুনিলে ধরে নেবো আস্তে। কাজেই ফেরেশতারা আস্তে বলছে, আমিও যদি আস্তে বলি তাহলে পুরোপুরি মিলে গেল। এবার ফেরেশতারা আস্তে কইছে, আমি যদি জোরে বলি তাহলে একটা মিলছে আর একটা মেলে নাই, তাহলে গুনাহ অর্ধেক খেয়ে যেতে পারে। মিলাইতে হবে সব দিক দিয়ে, কয় দিক দিয়ে? সব দিক দিয়ে। আমিন বললে আল্লাহ কয় বান্দা তুমি যাহা চেয়েছো সব তোমার দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। তো যে কথা বলছি, তরজমা জানতে পারলে লাভ আছে, না জানতে পারলে লস নাই। কোরআন শরীফ এমনই কিতাব, এ বিনা তরজমায় একটা হরফ পড়লে 10টা নাকি। আপনি কোরআন শরীফ পড়া শেখেন, মাত্র অনলি 61 দিন। মেয়েদেরকে দেন, মেয়েদের ব্রেন খুব সফট। ছেলেরা 3 বছর লাগে হাফেজ হইতে, মেয়েরা মাত্র 1 বছরে হাফেজ হয়ে যাচ্ছে। আমার মেয়েটা মাত্র 1 বছরে হাফেজ হয়ে গেছে, সব পরিশেষ করে দিয়েছে। মেয়েরা আজে বাজে চিন্তা কম করে, ক্রিকেট ফুটবল হাডুডু খেলতে যায় না। ওরা আইসে যে পড়ে তো বসে এক খেয়ালে পড়ে, ওদের হাতে মোবাইল কম থাকে। মাদ্রাসায় কমি মাদ্রাস, মহিলা মাদ্রাসায় পড়া মেয়েদের আল্লাহর রহমতে অল্প দিনে পড়া শিখে যায়। 99% আমরা পুরুষরা তো মসজিদে যে ইমামের পিছনে ইক্তেদা করলে কিরাত আমাদের পড়া লাগতেছে না, আমরা বেঁচে গেলাম ইমামের গাড়ি চড়িয়া। বাকি মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ। একদল কি বলবো কথা এসে যায়, না বলে গেলি তাই যায়। একদল ইদানিং মহিলাদেরকে মসজিদে নেওয়ার জন্য মাজায় গামছা বাঁধতে নামছে। মহিলারা যখন নামাজ পড়বে তাদের জন্য আলাদা রুম হবে, ওখানে নামাজ পড়বে, তারা তারাবির নামাজ পড়বে, মহিলারা জানাজার নামাজ পড়বে, মহিলারা ঈদের নামাজ পর্যন্ত পড়বে। এবার একদল ওই যে হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, সে একদল নিয়ে বিটিকে নিয়ে ঈদের নামাজ পড়াইছে। আরে ঈদের নামাজ পড়াইয়া বাড়ি ছাড়িয়ে দিলি, ভতেরতে যদি দো পাইয়া গাঁজা খাওয়া শিয়ালে ধরে নিয়ে যায়। মহিলারা জামাতে ফরজ নামাজও পড়বে না। মহিলারা যত নির্জনে নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের নেকি তত বেশি দেবে। মহিলাদের জুমার নামাজ না, ঈদের নামাজ না, জানাজার নামাজ না, মহিলারা ওয়াজ করবে না মাঠে ময়দানে, এগুলো সব পুরুষের কাজ। এবার মহিলাদেরকে ঠেকাইলাম মসজিদে যাবে না, তারা ঘরে পড়বে, বাকি কিরাত অশুদ্ধ পড়লে তাদের নামাজও বাতিল। এজন্য তাদের কিরাত শুদ্ধ করা দরকার আছে না নাই? আপনারা প্রতিজ্ঞা করেছেন কালকে থেকে শুরু কি বলে কায়দা কিনে না কোরআন শরীফ পড়া শিখবই, 61 দিনের কোর্স। আচ্ছা এই জায়গায় আমি একটা কথা বলে যাই, এই কথার পর সাহস করে কোন আল্লাহর বান্দা যারা কোরআন শরীফ পড়তে শেখেন নাই এতদিন, এই 61 দিনের একটা কোর্স নিয়ে স্থানীয় হুজুরের সাথে যোগাযোগ করে কোরআন শরীফ পড়া শেখার প্রতিজ্ঞা করছেন এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি কোরআন শরীফ পড়া শিখবই? এই নিয়ত করতে পারেন? কে কে দেখি, কে কে পারেন দেখি। যারা পড়তে পারেন লজ্জার কি আছে, পড়া শেখেন নাই, 61 দিনের কোর্স নেন, 61 দিন পড়া শিখবেন তো ইনশাআল্লাহ, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসেন হুজুরদের সাথে যোগাযোগ করেন। বাকি মহিলারা তো মসজিদে যেতে পারবে না, তাদের শিক্ষা আরো জরুরি, তাদের শিক্ষা আরো জরুরি। এজন্য হুজুর বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হুজুর বলেন তাআল্লামুল ফরায়েজ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস, নিজেরা ফরায়েজ শেখো, কুরআন শেখো, মানুষকে কুরআন শিক্ষা দাও। ছোট্ট ছোট্ট বাচ্চারা পারে, আমি কেন পারবো না? আমাকে এই মাসালা শুনতে শিখতে হবে। ফাঁকে আরেকবার একটু বলে যায়, দিক তাকান, ফরজ আর ওয়াজিবের পার্থক্য আপনাকে চিনে নিতে হবে। নামাজ ভাঙার কারণ আপনাকে বুঝে নিতে হবে। মনে আছে সেই গোলার মশালা, চাবিটা ঠিক করে নেন। নামাজ ভাঙার কারণের মধ্যে একটা আমলে কাসির। বলেন নামাজ ভাঙার কারণ 19টার একটার নাম কি? আমলে কাসির। এই লেখা আছে, আপনি জানেন না আমলে কাসির কাকে বলে? আমলে কাসির হলো নামাজের ভিতরের যে কাজ, ওই কাজ বাদে বাহিরের কোন কাজ নামাজের মধ্যে করা। এর পরিমাণ কি? যে কোন বেশিরভাগ হলো 2 হাত দিয়ে কোন কাজ করা। যেমন নামাজের মধ্যে আপনার লুঙ্গি খুলে গেছে, যদিও পারে ওরে সুতো মতো দিয়ে বান্ধা নাই, তো লুঙ্গি খুলে গেছে, তাহলে লুঙ্গিরে 2 হাত দিয়ে পড়লে নামাজ বাতিল। তো 4 রাকাত নামাজের 2 রাকাত পড়ার পরে লুঙ্গি খুলে গেছে,
তাহলে লুঙ্গি তো দুই হাত দিয়ে ছাড়া ভরা যায় না, আবার দুই হাত দিয়ে ভর্তি গেলে তার দুই হাতের কাজ নামাজ তাতে ছুটিয়ে যায়, তাহলে কি ন্যাংটাই বলবো নি? আবার সতর খুলে গেলে নামাজ বাতিল, নামাজের মধ্যে সতর খুলে গেলে নামাজ বাতিল। দুই বিপদের সম্মুখীন হয়ে গেছি, একদিকে লুঙ্গি ছেড়ে দিলেও নামাজ বাতিল, আবার দুই হাতে পড়লেও নামাজ বাতিল। এই জায়গায় আপনি কি করবেন? মাসালা জানা দরকার আছে না নাই? উভয় সংকট হয়ে গেছে না? আপনাকে এই সময় সতর খুলে গেলে আপনার একার গুনাহ হবে না, আপনার এই শরীরের উলাঙ্গা সতর আশেপাশে যারা দেখবে তাকেও কবিরা গুনাহ হবে। আর ওই সময় লুঙ্গি দুই হাতে পড়লে আরকের নামাজের ক্ষতি হবে না, খালি আপনার নামাজ ছুটবে। কাজেই যেই কাজটা করলে অন্যের ক্ষতি না হয়, খালি আপনার একা হয়, ওইটা করে। লুঙ্গি ছেড়ে দিয়েন না, লুঙ্গিরে দুই হাতে পড়বেন। 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ার পরে লুঙ্গি খুলে গেছে, এবার লুঙ্গিরে দুই হাতে পড়বেন, পইরা ফিরে ঘুরাতে শুরু করবেন আল্লাহু আকবার। আগের 2 রাকাত বাতিল। এবার ইমাম সাহেব সালাম ফিরানোর পরে, যদি ইমামের পিছনে পড়েন, সালাম ফিরানোর পরে আপনি যদি নামাজে 2 রাকাত কম পেয়ে থাকেন, সেই নামাজ যেভাবে পড়বেন, সালাম ফিরানোর পরে উঠে যাইয়া আগের 2 রাকাত বাতিল হয়ে গেছে, ওই 2 রাকাত আবার পড়বেন। মাসালা বুঝছেন? নামাজের মধ্যে টুপি পড়ে গেছে, উঠে জাহিদে টাইট করে ধরছে, 2 হাতে টুপি মাথায় উঠে পড়ার সাথে সাথে নামাজের আগের টুক বাতিল। এমনি সময় খাইছো না চুলকোয় না, আমি তো দেখতেছি সবাই বসে রয়েছেন, হাম টাম ছাড়তেছেন না, হাই তুলতেছেন না। এখনই অজু বানায় নামাজে দাঁড়ান, দেখবেন যে গোনো গোনো হাই আসে, খালি খালি হাই ছাড়ে, গোনো গোনো শয়তানের মুখের মধ্যে যে হাওয়া দেয়, এর কারণে হাই ছাড়ে। এই এমনি সময় চুল করছে না, নামাজে দাঁড়ান, আল্লাহ আল্লাহ একটা ফরজ আদায় করার ভিতরে, খেয়াল করেন, একটা ফরজ আদায় করার ভিতরে যদি নির্দিষ্ট স্থান থেকে হাত সরাইয়া আপনি 3 বার এই চুলকি করেন, তাহলে নামাজ বাতিল। এই মাসালাগুলো আপনার জানা দরকার আছে না নাই? একটা মাসালার দাম 60 লক্ষ বছর নকল ইবাদতের চাইতে বেশি। নামাজের ভিতরে এদিক তাকান, সতর খুলে গেলে নামাজ বাতিল। কিছু যুবক ভাইরা আর আছে, তারা প্যান্ট পরে, ইদানিং যে প্যান্ট, এই প্যান্ট পরে দাঁড়ায় থাকলে আর গেঞ্জি একটা পরছে, তাতে মুখ সমান সমান, নামাজের দাঁড়ানো অবস্থায় প্যান্টের মুখ গেঞ্জির মুখ সমান সমান ঢাকা আছে। যখন রুকুতি যায়, পিঠির টান খাইয়ে গেঞ্জিরা এদিক সরিয়ে আছে, পাশার টান খাইয়ে প্যান্টটা ওইদিক সরিয়ে চলে যায়, পাশার বিগেট খালি খুলিয়ে যায়, শিয়ের মিয়ের সব বার হয়ে গেছে। ওই অবস্থায় পিছনের জন্য ওর ভাষার দিক চেয়ে রয়েছে, 2 জনের নামাজ শেষ, পিছনের জন্য শেষ কান্দাও। এই যে নামাজের ভিতরে সতর খুলে নাভির উপরে একেবারে এপাশ ওপাশ, উপর থেকে আর হাঁটুর নিচে এপাশ ওপাশ সবটুক, এইটুক হলো পুরুষের মূল সতর। গায়ে জামা না থাকলেও নামাজ হবে, মাথায় টুপি না থাকলেও নামাজ হবে, তবে পোশাক পরে নামাজ পড়া সুন্নাত। মূল ফরজ হলো নাভির উপরে এপাশ ওপাশ। আপনি যে প্যান্ট পরছেন, নিচে বহুত লম্বা করছেন, উপরে ঠিক আছে, মাঝখানে যখন রুকুতি আর সেজদায় গেছে, তখন প্যান্ট গেঞ্জি টান খাইয়ে ভাষাতে এতখানি বার হয়ে গেছে, এবং তার বেরোয় থাকার টাইম কতটুক? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। একটুক টাইম যদি কাপড়ের বাহিরে সতর থাকে, নামাজ বাতিল। আর আপনি মাইপিয়ে মাইপিয়ে শেষটুকি খোলা রাখতেছেন, রুকুতি যে 3 তাসবিহ, সেজদা যে 3 তাসবিহ, নামাজ আপনার বাতিল। এই মাসালা আপনার জানা দরকার আছে না নাই? মাঝে মাঝে 2 হাত দিয়ে গেঞ্জিরে টানিয়ে দেয় নামাজের মধ্যে, নামাজের মধ্যে গেঞ্জিরে 2 হাত দিয়ে পিছন পাশে টান দিয়েছে, 2 হাত দিয়ে কোনো কাজ করলে নামাজ বাতিল। ঠিক আছে? আর এটাই আর কথা, কানার কাছে 2 সহির কথা। আমি রাতভর ওয়াজ করব, আপনারা বসে শুনবেন। হুজুরির চিন্তা জানলা লোক উঠে যারা ব্যাপারে টাকা কালেকশন করে দেয়, কানার কাছে 2 সহির কথা। এই জন্য কাইটিয়ে বেহার হয়েছে, মাথা ব্যথা হচ্ছে, খালি টাকা চিনতে, 1 টাকাও কেউ দেবেন না। এসে অশুনতি, অশুনে দোয়া করে চলে যাবে, 400-500 হাজার খানিক করে দিয়ে যাবেন, 1 টাকাতেও যেমন চলে না। আপনারা দেবেন না, এতিমরা চলবে কিভাবে? এই মাদ্রাসা যখন ছুটি হয়ে আসেন, এখানে আছে কিনা আমি জানি না, আমাদের এতিম ছাত্র আছে, মাদ্রাসা যখন ছুটি দিয়ে দেই, বড় ছুটি, কুরবানির ছুটি, পরীক্ষার ছুটি, রমজানের ছুটি, সব চলে যায়, লাস্টে 2-3টা ছেলে থেকে যায়, এরা যায় না। ট্রান পাশার তলে দিয়ে
মাথা হাঁটুর মধ্যে গুজিয়ে বসে রয়েছে, মুখখান বেজা। বাবু তুমি যাবা না? কোথায় যাবো হুজুর? বাড়ি যাবা না? আব্বাও নাই, মাও নাই, কার কাছে যাবে? এ হলো এতিম। এরকম গুলো আমাদের কাছে আসে। স্কুল কলেজে এগুলো যায় না। এরকম হয়ে গেলে স্কুল কলেজে না পড়ে রাস্তাঘাটে অন্য কাজ করে বেড়ায়, কিন্তু ফাঁকে ফাঁকে কিছু অসহায় আমাদের কাছে আসে। সেক্রেটারির কাছে শুনে দেখেন, ভাইয়ের সাথে শুনে দেখেন, মোহতারামের শুনে দেখেন। এইরকম অসহায় গুলো আমার ছেলে বাড়ি এসে এই কাজে গেছি, ছেলেরে দেখতে পরে জানার কিছু নাই, আব্বু মশারি নিয়ে আসবেন, খেজুর নিয়ে আসবেন, এই নিয়ে আসবেন, ওই নিয়ে আসবেন, আমি সব নিয়ে দিয়ে এসছি। বাড়ি এসে আব্বুকে একটা ডাক দেয়, মার কাছে যে বলে আম্মা এই দেন, এই খাবো, ওই খাবো। কিন্তু এতিম বাচ্চারা বাড়ি যে আব্বা করে ডাকার কেউ নেই। মা করে ডাক দিয়ে একটু পিঠা খাবে, একটু আম খাবে, একটু ফল ফ্রুট খাবে, এরকম জায়গা না। আমরা আপনারা তাদের আব্বা মা। আপনি এই এতিমদের পাশে দাঁড়াবেন, আল্লাহ তাআলা আপনার সন্তানদেরকে অকালে এতিম করবে না। এরা দোয়া করবে, আপনার হায়াত বেড়ে যাবে। এরা দোয়া করবে, আপনার হায়াত বেড়ে যাবে। আপনার সন্তানরা এতিম হবে না। এতিম মানে কি? কয় যে তার মা বাপ মরলেই তো এতিম না। নাবালেগ থাকতে, সন্তান নাবালেগ থাকতে যদি আব্বা মা মারা যায় তাহলে এতিম। যদি মা বাপ মরলেই এতিম হয়, তাহলে 80 বছরের বেটার বাপও যদি মরে, তাহলে সে বয়সে সে এতিম হবে নি? সে নিজেই চোদ্দ ভক্তা দাদা হয়ে গেছে। এই ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে আছে এখানে এতিমখানা। আমরা তাদের জন্য একটু খেদমত করবো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কুরআন শরীফের আয়াত আর হাদিস পড়ছিলাম একদিক, ওয়াজ চলে গেছে আর একদিক। এগুলি আবার একদল ক্রিটিসাইজ করে উলামায়ে কিরাম, কওমি উলামায়ে কিরাম সৌজন্যে আয়াত পড়ে একটা ওয়াজ করে নানান জায়গায় দিয়ে। আমার এটা বাস্তব অভিজ্ঞতা যে ওয়াজ আমার ইচ্ছা মতো হয় না। যেখানে যে ওয়াজটা প্রয়োজন আল্লাহ তাআলা সেই ওয়াজ সেখানে জবান দিয়ে বের করে দেয়। আমি যা ইচ্ছা করছি তা বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা এই এলাকায় এই ওয়াজ লাগবে, তোমারটা থাক, আমি যেটা সেই দেই দিয়ে পাও, আমার সেইভাবে ওয়াজ হয়ে যায়। আশা করি যে কথাগুলো বলছি এলাকার জন্য প্রয়োজনীয় কথাই মনে বলছি। কথা বলে অপ্রয়োজনীয় বলছি নাকি? এই কথাগুলো প্রয়োজনীয়, সবাই শিখবো, ইনশাআল্লাহ আমল করবো। তো এই গরিব এতিমদের জন্য আল্লাহ পাক নিজেই বলেন, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তোমার কাছে যদি এতিমরা এসে কিছু চায়, তারে গলা ধাক্কায় তাড়াই দিও না, তারে ধমক দিয়ে ফিরেই দিও না। এতিমদের জন্য চাইলে তুমি তারে খালি হাতে ফিরেই দিও না। এতিমরা আমাদের কাছে আসছে, তাদের খাওয়া দাওয়া, পোশাক আশাক ইত্যাদি অনেক কিছু লাগে। আমাদেরকে আল্লাহ তাআলা যারে যেমন তৌফিক দিয়েছে, আল্লাহ যেটা বলেন, আল্লাহ পাক বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে ভালো কাজে সাহায্য করো। তারা টাকা নিয়ে কোরআন শরীফ কিনবে, তারা টাকা নিয়ে ভাত খাবে, রাতের বেলা তাহাজ্জুদ করবে। আপনার সন্তানরা খেয়ে নাকে তেল দিয়ে কানে মোবাইলের খিল লাগাই দিয়ে ঘুমাবে, বেলা 9টায় উঠবে, ফজর আজান কোন সময় হয়ে গেছে টের পাবে না। আর আপনার দেয়া টাকা খাইয়া এই বাচ্চারা শেষ রাতে নিজে কোরআন শরীফ পড়বে, আপনারই জন্য দোয়া করবে। আমার সন্তান আমার জন্য দোয়া করে না, আমার টাকা খাইয়ে এই এতিমরা দোয়া করে আমার জন্য। কাজেই এই সন্তান আমার নিজের সন্তানের চাইতে এরা আমার বেশি আপন হয়ে যাবে এক সময়। আমি এই এতিমদের জন্য একটু হাত বাড়াবো।